আসসালামু আলাইকুম, আমি রোজামণি। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে শেয়ার করব ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে একদম সুস্বাদু ব্রয়লার মুরগি রান্না করা যায় সেই রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবার চলে যাই মূল রেসিপিতে। এই রেসিপির জন্য আমি এখানে 1 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ ধনিয়া গুঁড়া, সামান্য লেবুর রস দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিব। তেল গরম হলে 4টি তেজপাতা, 4টি সাদা এলাচ, 4 টুকরা দারচিনি অ্যাড করব। গোটা মশলাগুলো ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজ কুচি যতক্ষণ পর্যন্ত না নরম হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে ভেজে নিব। এবার স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব এবং পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা ও পেঁয়াজ কাঁচামরিচের মিশ্রিত পেস্টটি অ্যাড করব। পেঁয়াজের পেস্ট অ্যাড করলে এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, সেই সাথে ঝোলটাও গাঢ় হবে। এখন মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। এখন 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করব, সাথে হাফ চামচ জিরা গুঁড়ো অ্যাড করব। এবার সমস্ত মশলা ভালো করে 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করব। সব মাংস দেওয়ার পর মাংসগুলো একটু নেড়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে টমেটো কুচি অ্যাড করব এবং আবারও ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো নেড়ে উল্টিয়ে দিব। এই সময়ের মধ্যে আমার মাংসগুলো কষে যাবে এবং মাংস থেকে তেল ছেড়ে দিবে। আপনারা সবসময় মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রান্না করার চেষ্টা করবেন। এতে করে ব্রয়লার মুরগির টেস্টটা পারফেক্ট হয়। এবার 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আমি এখানে যে পানি অ্যাড করেছি তা আগে থেকেই গরম করা। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। মাংস রান্নায় গরম পানি অ্যাড করলে খুব অল্প সময়ে মাংস রান্না হয়ে যায়। এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ অ্যাড করব। এভাবে 2 থেকে 3 মিনিট রান্না করব। এই সময়ের মধ্যে আমার মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এবার রেডি সুস্বাদু ব্রয়লার মুরগির মাংস রান্না। পরিবেশনের জন্য একটি বোলে ঢেলে নিলাম। আশা করি ব্রয়লার মুরগির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যারা ব্রয়লার মুরগি খেতে চান না বা খেতে পারেন না তারা এভাবে রান্না করে খাবেন। এভাবে ব্রয়লার মুরগি রান্না করে খেলে এর স্বাদ জিভে লেগে থাকবে আজীবন। আমার এই রান্নাটি করতে 30 মিনিটের মতো সময় লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই সাথে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।